صدق رسولك النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء وإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه مسلم. قال الله تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا. আপনি আল্লাহর প্রিয় হাবিব যার তুলনা নাই কো আর, আপনার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন ঘরে যাইবি রে মন যেই ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাহমুদের জীবন ভোগ বিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ফকিরের বেশে খলিফা যাদের শাসন করিত আধা জাহান। আজ সেই মুসলমান ঘুমিয়া বেহুশ, তামাম বিশ্বেই ঝড় তুফান। ঝংকার দিয়ে কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। বাহিরে যেখানে সেখানে দাঁড়িয়ে যারা গ্যাদারিং করছেন মেহেরবানি করে বসুন। রলিয়াউলিয়াদের মাহফিল, বিশ্বাস করুন আপনার লস হবে না। দিন এবং দুনিয়ার বেশ কিছু নিয়ামত আপনি পাবেন। ঝংকার দিয়ে কালেমা পড়ুন লা ইলাহা। আর কত রক্ত চাও পরোয়ার, দেখবো কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার। ঝংকার দিয়ে কালেমা পড়ুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে রাতটা চলে যাচ্ছে, মানুষের হায়াত দিন দিন বাড়ে না কমে? আপনার আমার হায়াত দিন দিন বাড়তেছে না কমতেছে? একটা রাত চলে যাওয়া মানে একটা রাত আমার জীবন থেকে কমে যাওয়া। কথা কি বোঝা যাচ্ছে? এরকম
একটা একটা করে রাত, একটা একটা করে দিন অতিবাহিত হইতে হইতে একসময় 60 বছর, 70 বছর, 100 বছর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন। এজন্য আমাদের সময়গুলো চলে যাচ্ছে, যে কাজটা করা দরকার সে কাজটা আমরা করতে পারতেছি না। এই জন্য সুন্দর করে কবি বলেছেন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া ও আদম রে। কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া ও আদম রে। কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া আরে সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া ও আদম রে। পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে হইয়া ও আদম রে। পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে হইয়া আরে সোনার আদম, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। মারহাবা বলুন। আজকের এই মহতি জলসার সম্মানিত রেসপেক্টেড অনারেবল সভাপতি, উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার, আমার সামনে ভূমিষ্ঠ পুরুষ এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আলোচক বৃন্দ, আমার আগ দিয়ে যারা কথা বললেন, আমার মাতার তাজ, আকাশের তারকা সদৃশ আলেম ওলামাগণ, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। যিনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন, আবার ইচ্ছা করলে অনেক দিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতা তার হাতে। এবং যিনি ইচ্ছা করলে আমার এই জবানটা যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন না। আল্লাহর দেওয়া সেই জবান দিয়া একসঙ্গে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মহান শিক্ষক, দুজাহানের কান্ডারি, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, পদদলিত, অধিকার বঞ্চিত মানুষের আশ্রয়দাতা, যিনি বাশির, যিনি নাজির, যিনি আহম্মদ, যিনি মুহাম্মদ, যিনি বিশ্বজগতের জন্য রহমত। একসঙ্গে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উপস্থিতি অনেকক্ষণ ধরে আলোচনা শুনতেছেন। আল্লাহ যদি চায় তো ফজর পর্যন্ত শুনতেই থাকবেন। শ্রোতা কম থাক আর বেশি থাক সেটা নিয়ে আমার কথা নাই। আমার কথা হচ্ছে, যদি দুইজন লোকও সামনে বসে যদি আমাকে বলে যে হুজুর কিছু বলেন, তাহলে কি আমি বলবো না? বলবো। আর এই কাজে সবাইকে আল্লাহ কবুলও করবে না। আপনার কি মনে হয় যে পৃথিবীতে যত মানুষ বসবাস করতেছে সবাই জান্নাতে যাবে? মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে আমার কথাটা বলতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো যে আপনারা কথাগুলো বুঝতেছেন। এবার আমার একটা প্রশ্নের জবাব দেন। বাংলাদেশে লোক সংখ্যা কত? যারা ছাত্র আছেন জবাব দেন। বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি। বাংলাদেশে মানুষের সংখ্যা কত? 18 কোটি। ভুল হিসাব। কারণ
বাংলাদেশে যদি মানুষ 18 কোটি হয়, লোক সংখ্যা যদি 18 কোটি হয়, তাহলে বাংলাদেশে যত চোর, যত ডাকাতি, যত রাহাজানি, যত ছিনতাই, যত মানুষ খুন, এগুলো কি কোনো হায়না হিংস্র জানোয়ার করে না মানুষ করে? তাহলে যারা করে তারা কি মানুষ? মানুষের পাশে দাঁড়িয়ে যদি স্বস্তির নিঃশ্বাস ফেলতে না পারা যায়, তিনি মানুষ নন, তিনি হিংস্র জানোয়ার, মানুষের কাতারে তিনি পড়েন না। কথা কি বেশি বললাম? প্রাণের বন্ধুরা আমার, আজ নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী যতগুলি মানুষরূপী মানুষ বসবাস করতেছে, তাদের দিকে তাকিয়ে দেখবেন সমস্ত মানুষগুলি কিন্তু মানুষ নয়। দেখতে মানুষের মতো, দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চক্ষু আছে, একটা মাথা আছে, মুখ দিয়ে কথা বলতে পারে মানুষের মতো, কিন্তু সমস্ত মানুষগুলি দেখতে মানুষের মতো মনে হলেও এই সমস্ত মানুষগুলো কিন্তু সবাই মানুষ নয়। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়াবাসী, মানুষ যদি হতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষ হওয়ার জন্য যে ফর্মুলাটা লাগবে, মানুষ হওয়ার জন্য যে আখলাক লাগবে, মানুষ হওয়ার জন্য যে চরিত্রের নমুনাগুলো দরকার, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। তাহলে নীতিতে, রীতিতে, চলনে, বলনে, কাজকর্মে আপনি যদি নবীজির মতো চালচলন না হন, তাহলে সেই ব্যক্তিটাকে মানুষ বলা যাবে না। দেখতে মানুষের মতো মনে হলেও সে ব্যক্তিটা পরিপূর্ণ মানুষ নয়। এখানে গ্যাপ আছে। আপনাদের কাছে আমার জানার খুব ইচ্ছা, সেটা হলো বর্তমানে বাংলাদেশে যত মানুষ বসবাস করে, এবং অন্য ধর্মের কথা বাদ দিলাম, যারা মুসলমান, এই মুসলমান যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, তারা একটা জিনিস হারিয়ে ফেলেছে। সেই জিনিসটা হলো চরিত্র। জিনিসটা কি? চরিত্র। এই চরিত্র, আমি সবার কথা বলতেছি না, অধিকাংশ মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে যদি মানুষকে দেখে মানুষের লাগে ভয়, তাহলে বলবো এই পৃথিবীটা হিংস্র জানোয়ারের, মানুষের পৃথিবী নয়। এখানে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষ খুন করতে পারে, মানুষ ছিনতাই করতে পারে, মানুষ টাকা পাচার করতে পারে, মানুষ স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখতে পারে, তার কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলতে পারে। এগুলো চরিত্র নামক সম্পদটা নষ্ট হলে এইগুলো মানুষ করতে পারে। স্পষ্ট উদাহরণ, রসুলের আদর্শের নমুনাটা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন নয়, 2 দিন নয়, 10 বছর নবীজির খেদমতে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ও দুনিয়াবাসী শোনো, আমি আনাস সাক্ষী দিয়ে যাচ্ছি, আল্লাহর নবী, বিশ্ব নবী তার চরিত্রের দিক দিয়ে এতটাই ভালো ছিলেন। আমি আনাস ছোট মানুষ, কোন কাজটা কখন কিভাবে করতে হবে এটা আমার জানা ছিল না, আমি অসংখ্যবার ভুল করেছিলাম। তারপরেও আল্লাহর নবী, বিশ্ব নবী কোনোদিন আমি আনাসকে ধমক দিয়া কথা বলেন নাই, ও আনাস তুমি এই কাজটা ঠিক মতো করো নাই কেন? ও বন্ধু, আজকে পৃথিবীতে এইরকম একটা মানুষ যদি আপনি খুঁজতে চান, বিশ্বনবীর আখলাকের সঙ্গে যদি মিলাতে চান, তাহলে দেখবেন যারা আলেম ওলামা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ নীতি জমিনে বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত মানুষগুলোর চরিত্রের মধ্যে কিছু চরিত্র পাওয়া যাবে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের রীতিনীতি জমিনে বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করতে চায়, এই মানুষগুলো ইসলাম মানে, এই মানুষগুলো নামাজ পড়ে, এই মানুষগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, এই মানুষগুলো ন্যায় বিচারের কথা বলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা নবীজিকে আদর্শ হিসেবে মানে, তারা সবসময় চাইবে যে বিচারটা যাতে সঠিক হয়, বিচারটা যাতে সঠিক হয়। আপনি হয়তো মনে করবেন যে বাহ্যত দৃষ্টিতে বিচারটা ঠিকই আছে, কিন্তু এই বিচারটা কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। আপনার কাছে মনে হচ্ছে যে না বিচার হয়েছে, কিন্তু কোরআনেও নেই, হাদিসেও নাই। এটা কি বিচার হইল? বিচার হইল? এটা বিচার হইল না। চরিত্র নষ্ট হয়ে গেছে। কোরআন হাদিস থেকে থিওরি না নিয়ে মানুষ এখন নিজস্ব মন মস্তিষ্ক অনুযায়ী আইন তৈরি করে বিচার করতেছে। এই বিচারটা কোনোদিন সঠিক বিচার হবে না। আমি তার একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা, সূরা মাইদা 47 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহ নাযিলকৃত বিধান এবং আল্লাহ নবীর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ নবীর উপরে নাযিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এই লোকগুলো হলো ফাসিক। ফাসিক শব্দের বাংলা অর্থ হলো পাপাচারী। ফাসিক শব্দের বাংলা অর্থ হচ্ছে পাপাচারী। এরা হলো পাপাচার, সঠিক বিচার হয় নাই, পাপাচার। হিসেবে এবার মিলান। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সময়ে এক মানুষ, মহিলা মানুষ, বুড়ি মানুষ, সারাদিন কাজ করা টাকা দিয়ে আসরের সময়ে দোকানে গেছে আটা কিনতে। 1 কেজি আটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় এসে, ওই যে কি যেন বলে, ঘুরতে ঘুরতে আসে না, এরা ঘুরতে ঘুরতে আবর্জনাগুলো সব তুলে উপরে, এইরকম দৃশ্য দেখেন নাই? হ্যাঁ, ওই যে বাড়ুন যেটাকে বলা হয়। এসে তার আটাগুলো, সম্পূর্ণ আটা হাতে ধরাই আছে, প্লেট ঠিক আছে, কিন্তু আটাগুলো সম্পূর্ণ ঘুরতে ঘুরতে উড়ি নিয়ে চলে গেছে। বুড়ি এখন কাঁদতেছে, সারাদিন কর্ম করা টাকা, এই আটা নিয়ে বাড়িতে গিয়ে রুটি বানিয়ে আমার সন্তানেরা খাবে, স্বামী খাবে, আমি খাবো, আমাদের দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। আটা এখন কোথায় পাবো? আটা তো শেষ হয়ে গেল। কি করা যায়? নবী দাউদ আলাইহিস সালামের দরবারে যাই, ওনাকে যা বিচার দেই, আটা আমাকে উনি ব্যবস্থা করে দেও। বিচারটা কার বিরুদ্ধে দিবে? বাতাসের বিরুদ্ধে। কথা বলতে হবে তো, বাতাসের বিরুদ্ধে দিবে। প্রাণের বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালামের দরবারে এই বুড়ি গিয়ে বলতেছে, ও নবী দাউদ, দাউদ গো, আপনি তো জামানার পয়গম্বর, সারাদিন কাজ করা টাকা দিয়া আটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম, রুটি বানায় আমি খাবো, পরিবারের লোকজন খাবে। ও দাউদ, আজকে আর কাজেরও সময় নাই, দিন শেষ হয়ে গেছে, আটা যদি না পাই পরিবারের লোকজন না খেয়ে থাকবে। আপনার দরবারে আমি বিচার দিয়ে দিলাম, আমাকে একটু আটার ফয়সালাটা দিয়ে দেন। তো নবী দাউদ আলাইহিস সালাম কি বাতাসকে ডাকিয়ে আনি বলতে পারবে যে বাতাস আটা কিনে নিয়ে গেছে, না আটা ফেরত দাও, বলতে পারবে? বন্ধু আমার, নবী দাউদ আলাইহিস সালাম গোডাউনের প্রহরীকে বলল, প্রহরী 10 কেজি আটা নিয়ে এসে বুড়িমার হাতে তুলে দাও। বুড়ি এখন 10 কেজি আটা নিয়ে হাসতে হাসতে দরবার থেকে বাহিরে চলে আসতেছে। বাহিরে আসতে আসতে 2 গেট যখন পার হয়ে গেছে, সেখানে একজন মানুষ বসা ছিলেন। আপনারা তার নাম জানেন, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখনো নবী হয় নাই, ভবিষ্যতে নবী হবেন। তিনি হলেন বাদশার বেটা, তিনি হলেন নবীর বেটা। সারা পৃথিবীতে 4 জন মানুষ শাসন করেছিলেন, তার মধ্যে মুসলমানদের মধ্যে থেকে 2 জন। একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? একটু সময় দেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ভালো লাগবে। বন্ধু আমার, নবী সুলাইমান বললেন, ও বুড়ি মা, তোমার মাথার উপরে ওটা কি, আর কোথায় গেছিলে? বলল, আমার 1 কেজি আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। নবী দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার দিছি, দাউদ আলাইহিস সালামের দরবারে আটা এতই সস্তা, আমার 1 কেজির বদলে 10 কেজি আটা আমাকে দিছে। বুড়ির মুখে কি হাসি! 1 কেজি যা যদি 10 কেজি পাওয়া যায়, তাহলে ভালো না? বিচারটা কি সঠিক হয়েছে? গেছে 1 কেজি দিছে 10 কেজি, বিচারটা কি সঠিক হয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে, বুড়িমা, বিচারটা হয় নাই, ফেরত যাও, যা বলো যে আমাকে বাতাসের বিচার করে দাও। বলতেছে ফেরত যাবো, 10 কেজি দিছে, আবার ফেরত যাবো? কথা আমি বললাম যাও, ফেরত যাও। বুড়িমা দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে বলতেছে, ও নবী দাউদ, তোমার 10 কেজি আটা নেবো না, তোমার আটা তুমি নাও, তোমার আটা ফেরত দিলাম, আমাকে বাতাসের বিচার করিয়ে দাও। নবী দাউদ বলতেছে, বাতাসের বিচার কেমনে করে দেবো? এই বুড়ির মনে হয় আটা কম হয়েছে, এই জন্য আবার ফেরত আসছে। প্রহরীকে বললেন, 10 কেজি ফেরত নাও। 40 কেজি আটার একটা বস্তা বুড়ির মাথার উপরে তুলে দাও। বুড়ি 40 কেজি আটা নিয়ে হাসতে হাসতে সেখান থেকে ফেরত আসতে স্যার বলতেছে, বাবু, বেচারার কথা শুনে আমার জন্য ভালো হয়েছে, 10 কেজির বদলে এবার আমি 40 কেজি আটা পাইছি। কয় কেজি পাইছে? বাড়ছে না কমছে? কথা বলেন। বাড়ছে। বললো, কথাটা শুনে লাভে হইলো, বাড়ছে। এবার আসতেছে ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাম ওখানে বসা, বলতেছে, বুড়িমা খবর কি? তো বলতেছে, তোমার কথা শুনে লাভ হইলো, 10 কেজির বদলে এবার 40 কেজি পাইছি। গেইছে 1 কেজি, পাইছি 40 কেজি, এর চাইতে ভালো বিচার হয়? এইটাই তো সঠিক বিচার। তো বলতেছে, বিচারটা হয় নাই, আবার ফেরত যাও। ফেরত
চলে গেল। বুড়ি এবার বুঝতে পারছে এই বাবার কথা শুনে 10 কেজির বদলে 40 কেজি পাইছি, আবার যদি ফেরত যাই আরো মনে হয় বেশি পাওয়া যাবে। বুড়ি আবার ফেরত আসছে, এটা বলতেছে নবী দাউদ, ও নবী দাউদ, তোমার আটা তুমি ফেরত নাও, আমাকে বাতাসের বিচার করিয়ে দাও। ঘুরি ফিরি এক কথা, বাতাসের বিচার করিয়ে দাও। এবার নবী দাউদ পড়ছে বিপদে, কয় এটা মনে হয় নাই, 40 কেজি আটা নিয়েও বুড়ির মন ভরে নাই, আটা ফেরত নাও। বুড়িকে একটা আটার বস্তা মাথার উপরে তুলে দাও। বুড়ি এবার আটার বস্তা নিয়ে হাসতে হাসতে যায় আর বলে, নবী দাউদের দরবারে আটাই কি এত সস্তা, গেছে 1 কেজি আর আমাকে দিল 1 বস্তা। 1 বস্তা আটা নিয়ে হাসতে হাসতে যাচ্ছে। এই প্রতিমধ্যে যিনি বসা ছিলেন তিনি হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। বললেন, ও বুড়ি, মাথার উপরে এটা কি গেছে, 1 বস্তা আটা দিছে, বিচার এবার সঠিক পাইছি। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়ি, বিচারটা সঠিক হয় নাই, এবার গিয়ে ফেরত যাও, ফেরত গিয়ে বলো তোমার আটাটা চাই না, আমাকে বাতাসের বিচার করিয়ে দাও। তুমি বাতাসের বিচার চাইবে, তুমি কেন আটা নেও? কথা ঠিক না? বিচার চাই, বিচার, যে বিচার করা দরকার সেই বিচার চাই। আটা নিয়ে কিসের জন্য তুমি চুপ থাকো? বিচার চাই। এবার বুড়ি নবী দাউদের দরবারে এসে আটার বস্তা রেখে বলতেছে, ও নবী দাউদ, আটা তোমার দরবারে আমি আর চাই না, তুমি আমাকে আটা দিবা, বারবার আটা নিয়ে যাব আর বারবার ফেরত আসতে পারবো না। এবার সোজা কথা, দফা 1 দাবি 1, আমাকে বাতাসের বিচার করিয়ে দাও। কেন আটা উড়িয়ে নিয়ে যাবে? আর মানুষ পায় নাই, তোমার দরবারের আটা উড়িয়ে নিয়ে যায়, তো আমার আটা কেন উড়িয়ে নিয়ে যায়? বিচার এবার বাতাসের বিচার করিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, বারবার আটা নিয়ে যাও, আবার ফেরত আসো। আমার মনে হয় তুমি একা আসো না, তোমাকে কেউ ফেরত পাঠায়। তোমাকে কে ফেরত পাঠাচ্ছে তার চেহারাটাও আমি একটু দেখতে চাই। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা, চেহারা দেখার দরকার নাই, আমি নিজে এসেছি। বুড়ি তোমার দরবারে আটা চাইছে না বিচার চাইছে? তখন নবী দাউদ বলল, আমার কাছে বাতাসের বিচার চাইছে। কয়, তুমি বিচার না করিয়া বারবার আটা দাও কেন? আগে বাতাসের বিচার করিয়া দাও, তারপরে তার অভাবটা তুমি পূরণ করিয়ে দিও। একবার জোরে বলুন সুবহান আল্লাহ। বলতেছে যে বিচার চাইছে, আপনি বিচার করবেন, তাই নয়? আমরা বিচার চাইছি, বিচার করে দিবেন, আটা কেন দেন? আটা দেওয়ার দরকার নাই। দাউদ আলাইহিস সালাম বললেন, ও নবী সুলাইমান, ও আমার ছেলে, তুমি তো জানো বাতাসকে ধরা যায় না, বাতাসের বিচার করা যায় না। তখন নবী সুলাইমান বললেন, আব্বা, আপনি খালি একবার হুকুম দেন, এই বাতাসকে আমি তোমার দরবারে হাজির করাবো। বাতাস কেন বুড়ির আটা উড়িয়ে নিয়ে গেল তার কারণটাকে উদ্ঘাটন করতে হবে। তারপরে বুড়িকে আটা দেয় না কি দেয় সেটা পরের হিসাব, কিন্তু আগে তার কারণটা উদ্ঘাটন করা দরকার আছে। দরকার নাই? দরকার আছে, জানার দরকার আছে। বন্ধু আমার, এবং হুকুম দেওয়া হলো, নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে যত প্রাণী ছিল, পৃথিবীতে যত আকাশ বাতাস, সমস্ত পৃথিবীর সমস্ত কিছু নবী সুলাইমান আলাইহিস সালামের ইঙ্গিত মেনে চলতো। এবার বললেন, ও বাতাস চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে বাতাস যিনি পরিচালনা করেন সেই বাতাসের ফেরেশতাকে এখানে হাজির করে দেওয়া হলো। বলল, ও বাতাসের ফেরেশতা, তুমি এবার বর্ণনা দাও, আটা কেন উড়িয়ে নিয়ে গেছো? তখন বাতাসের ফেরেশতা বলল, ও নবী দাউদ, ও নবী দাউদ, ভালো করে শোনো, একটা কাফেলা একজন ব্যবসায়ী তোমার দেশে মাল সামালা নিয়ে আসতেছিল, সমুদ্রের মাঝখানে সেখানে জাহাজটা ফুটো হয়ে গেছে। জাহাজ ফুটো হয়ে যাওয়ার কারণে জাহাজে পানি ঢুকতেছিল, সেখানে কোটি কোটি টাকার সম্পদ আসে। জাহাজ যদি মাঝপথে নদীতে ডুবে যায়, সমস্ত মালগুলি নদীতে ধ্বংস হয়ে যাবে। তখন এই জাহাজের মালিক, এই ব্যবসায়ী ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেছে, ও রব্বুল আলামিন, আজকের এই বিপদের মুহূর্তে তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, অর্থাৎ জাহাজ যদি পানিতে ডুবে না যায়, মাল সামানা নিয়ে যদি দেশের মধ্যে পৌঁছতে পারি, তাহলে জাহাজের সমস্ত মাল নবী দাউদ আলাইহিস সালামের দরবারে আমি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে জান বাঁচবে, মালও বাঁচবে, মাল বাঁচবে, জান বাঁচবে, সমস্ত মাল দান করে দেবো, টাকার দরকার নাই, এবার ব্যবসায় করবো না, কিন্তু এখান থেকে বাঁচি ফিরি। জাহাজ যদি ডুবে যায়, মাল ধ্বংস হয়ে যাবে, লোকটা কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, লোকটাও মারা যাবে। তা আমি যদি বেঁচে যাই তো ভালো কথা, ফেরত যাই, সমস্ত মাল দান করে দেবো। কারণ জানা গেল, বাতাস বলল, ওই সময় আল্লাহ আমাকে হুকুম দিলেন, কোথায় পাও? আটা নিয়ে এসে ওই ফুটার মধ্যে ঢুকিয়ে দাও। আমি তখন আটা খুঁজে পাই না, তখন দেখি এই বুড়ি দোকান থেকে আটা নিয়ে যাচ্ছিল। আমি বাতাস এসে সমস্ত আটাগুলোকে নিয়ে গিয়ে সেখানে পোটলা করে আমি আটাকে দলা করে সেই জাহাজের ফুটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ও এই কথা বলার সঙ্গে সঙ্গে এখনো কথাই শেষ হয় নাই, বিচার এখনো শেষ হয় নাই। ঠিক সেই মুহূর্তে দেখা গেল দুইজন প্রহরী এসে বলতেছে, ও নবী দাউদ, বিশাল একটা জাহাজ এসেছে, জাহাজের সমস্ত মাল গোডাউনের মধ্যে দান করে দিছে, সমস্ত মাল গোডাউনের মধ্যে দান করে দিছে। এবার নবী দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন, জাহাজের ফুটে যেহেতু বুড়ির আটা দিয়ে বন্ধ হয়েছিল, তাহলে বুড়িকে অর্ধেক দিলে হবে না, জাহাজের 1 কেজি 10 কেজি 20 কেজি 1 বস্তা দিলে হবে না, বুড়িকে জাহাজের অর্ধেক মাল 2 ভাগে ভাগ করো, 1 ভাগ বুড়ির পরিবারকে দান করে দাও। এবার কি বিচারটা ঠিক মতো হইল? এবার বিচারটা ঠিক মতো হয়েছে। কারণ কি? কারণ যেটা দিয়ে বাঁচছে এই মাল তো সে রাজদরবারে দান করবে, এই গরিব দুঃখীদেরকে দিবে। যার আটা দিয়ে বাঁচিল তাকে অর্ধেক দিলে ক্ষতি আছে? আগে যে 1 বস্তা দিছিল ওইটা ঠিক না এইটা ঠিক? এইটা ঠিক। হ্যাঁ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, আমার নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক, তারা হলো ফাসিক। তার মানে মানব রচিত মতবাদে আইন দ্বারা বিচার করলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোরআনের বিধান দিয়ে জমিনে বিচার হইলে আপনার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, কেউ তুলে নেবে না। সৌদি আরবে যারা গেছেন, এই যে হাজী সাহেব এখানে 2 জন আছেন, জিজ্ঞাসা করুন আমার মোবাইলটা যদি উজু করতে আমি উজুখানে রাখি, 3 মাস পরে গেলেও ওটা ওখানেই থাকবে, কেউ নেবে না। কেউ নেয়? ওখানে কেউ নেয় কারো জিনিস? নেয় না। কেন নেয় না? আল্লাহর আইন চালু আছে, কেউ নেবে না। আপনার লক্ষ টাকার একটা পোটলা যদি পড়ে থাকে কেউ নেবে না, নিবেই না। কারণ হলো সেখানে আল্লাহর আইন চালু আছে। কেউ যদি বুঝতে পারে যে এই টাকাটা আমি নিয়ে গেছি, যদি ধরা পড়ে আমার হাতটা কেটে দেওয়া হবে, হাতটা কেটে দেওয়া হবে। প্রাণের বন্ধুরা আমার, এই জন্য একজন ইসলামী সঙ্গীত লেখক একটা গান লিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপা আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান। সেই মুসলমান মানে বাতাসের বিচার করার লোক আমরা, বাতাসের বিচার করা লোক আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ায় কৃপা আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হেরিয়া মমতা ছিলেন শাহজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার, জ্বলন্ত